শিক্ষার্থীগণ কেমন আছো সবাই? আমি আজকে প্রাণ কবিতা থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্নের উত্তর এখানে বলবো। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। তো 1 নম্বরে আছে, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, ফেলে দিও ফুল কবি যদি সে ফুল শুকায় বলতে কবি তার রচিত সৃষ্টিকর্মের আবেদন হারিয়ে যাওয়ার পর তা ফেলে দেওয়ার কথা বুঝিয়েছেন। সুন্দর এই পৃথিবীতে কবি বেঁচে থাকতে চান, এজন্য তিনি নব নব সঙ্গীতের কুসুম ফোটাতে চান, সাহিত্যের সৃষ্টি করতে চান। এই সঙ্গীত কুসুম সবাই হাসি মুখে গ্রহণ করবে, এটি কবির প্রার্থনা। যদি তা শুকিয়ে যায় তবে তা ফেলে দেওয়ার কথা বলেছেন কবি। কবি বলতে চান যে সঙ্গীত কুসুম তিনি ফোটাবেন, সেটি যদি কোনোভাবে আবেদন হারিয়ে ফেলে তবে যেন তা মানুষ প্রত্যাখ্যান করেন। প্রশ্ন নম্বর 2, প্রাণ কবিতায় কবি কিসের স্বপ্ন দেখেছেন? ব্যাখ্যা করো। উত্তর, প্রাণ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মহৎ কর্ম ও সৃষ্টি দিয়ে মানবের মাঝে বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন। প্রাণ কবিতায় কবি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জগৎ সংসারে দীর্ঘ জীবন লাভের সংকল্প করেছেন। সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, মিলন বিরহ, আবেগ ভালোবাসায় পরিপূর্ণ পৃথিবীতে কবি বেঁচে থাকতে চান। তিনি মরতে চান না, অমর হতে চান। তিনি জগতের মাঝে নিত্য নতুন সঙ্গীত কুসুম ফোটাতে চান। তিনি তার এই স্বপ্নের ভিতর দিয়ে মানবতার স্বার্থে কল্যাণকর কাজে আত্মনিয়োগের সংকল্প ব্যক্ত করেছেন। প্রশ্ন নম্বর 3, কবি কিভাবে অমরত্ব লাভ করতে চান? উত্তর, প্রাণ কবিতায় কবি সৃষ্টিশীল কাজের মাধ্যমে মানব হৃদয়ে অমরত্ব লাভ করতে চান। প্রাণ কবিতায় কবি সৃষ্টিশীল কাজের দ্বারা মানব হৃদয় এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জগৎ সংসারে দীর্ঘ জীবন লাভের সংকল্প ব্যক্ত করেছেন। তিনি জগতের মায়া ছেড়ে অন্য কিছুর লোভে মৃত্যু পথযাত্রী হতে চান না। তিনি তার সৃষ্টিকর্মের মাধ্যমে নব নব সঙ্গীতের কুসুম ফোটাতে চান। সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, মিলন বিরহ, আবেগ ভালোবাসায় পরিপূর্ণ পৃথিবীর মায়া তিনি কিছুতেই ছাড়তে চান না। তাই মানবতার স্বার্থে নিজেকে উৎসর্গ করে মানবের জীবন্ত হৃদয়ে ঠাঁই পেতে চান। 4 নম্বর আছে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, কথাটি বুঝিয়ে লেখো। উত্তর, এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিলেও কবি মহৎ সৃষ্টিকর্ম দিয়ে মানবের মাঝে বেঁচে থাকতে চান। প্রকৃতির নিয়মে মানুষ পৃথিবীতে আসে আর প্রকৃতির নিয়মেই চলে যায়। যদিও এই সুন্দর মনোরম আনন্দঘেরা আকর্ষণীয় পৃথিবী কেউ ছেড়ে যেতে চায় না, তবুও মৃত্যুর মধ্য দিয়ে তাদের চলে যেতে হয়। কিন্তু যদি কেউ মহৎ কর্ম করে তবে সেই কর্মই তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখে মানবের মাঝে। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও এই পৃথিবীর মানুষের হৃদয়ে সুখ দুঃখ, আনন্দ বেদনার কথা ও প্রকৃতির অপরূপ রূপ লাবণ্যের কথা সাহিত্যের প্রকাশ করে, অর্থাৎ মহৎ কর্ম সৃষ্টি করে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকতে চান। তারপরে আছে হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে আছে, কবি মানুষের সুখ দুঃখ নিয়ে সঙ্গীত রচনা করতে চেয়েছেন কেন? উত্তর, কবি মানুষের সুখ দুঃখ নিয়ে সঙ্গীত রচনা করতে চেয়েছেন কারণ তার রচিত সঙ্গীত যেন সর্বজনগ্রাহ্য হয়। প্রাণ কবিতায় কবি জগতের মায়া ত্যাগ করে অন্য কিছুর আহ্বানে প্রলুব্ধ হয়ে মৃত্যুবরণ করতে চান না। তিনি অভিলাষ ব্যক্ত করেছেন মানুষের মনোজয়ী রচনা সৃজনের মাধ্যমে সবার কাছে আদৃত হওয়ার। আর তিনি তখন সবার কাছে আদৃত হবেন যখন তার রচনায় মানুষের জীবনের সুখ দুঃখকে স্থান দেবেন। মূলত তার রচিত সঙ্গীত যেন সকলে গ্রহণ করে, এজন্য তিনি মানুষের সুখ দুঃখ নিয়ে সঙ্গীত রচনা করতে চেয়েছেন।
প্রশ্ন 6 আছে যে হাসি মুখে নিয় ফুল কথাটির মধ্য দিয়ে কবির কী ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। উত্তর, হাসি মুখে নিয় ফুল কথাটির মধ্য দিয়ে কবির সৃষ্টি গ্রহণের নিবেদন প্রকাশ পেয়েছে। প্রাণ কবিতায় কবির অমরত্ব লাভের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। তিনি অভিলাষ ব্যক্ত করেছেন মানুষের মনোজয়ী রচনা সৃষ্টির মাধ্যমে সবার কাছে আদৃত হওয়ার। তাই তিনি নতুন নতুন সঙ্গীত রচনা করবেন, আর সেখানে স্থান দেবেন নর নারীর দুঃখ কষ্ট, আনন্দ বেদনা, মিলন বিরহ, আশা স্বপ্ন, প্রেম ভালোবাসা প্রভৃতি। তার এসব রচনাকে তিনি ফুল বলেছেন, আর সকলের কাছে তার এই ফুল গ্রহণের জন্য তিনি নিবেদন করেছেন যে সকলে যেন তার সৃষ্টি হাসি মুখে গ্রহণ করে। প্রশ্ন 7 আছে যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদের মাঝখানে লোভী যেন ঠাই। চরণটি ব্যাখ্যা করো। আচ্ছা, উত্তর, কবি মানুষের যাপিত জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্ম অনুভূতির মালা গেঁথে অমর কাব্য সৃষ্টি করে মানুষের হৃদয়ে অমরত্ব লাভের করতে চান। কবি সেই আকাঙ্ক্ষা উক্ত চরণটির মাধ্যমে ব্যক্ত করেছেন। এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর হওয়ার একমাত্র উপায় সৃষ্টিশীল কর্ম। মানুষের মনে বেঁচে থাকা যায় কেবল কর্মের মাধ্যমে। তাই চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকার প্রত্যাশী কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন তিনি যদি মানুষের সুখ দুঃখ হাসি কান্না প্রেম বিরহ মিলন বিচ্ছেদ সকল অনুভব পংক্তিমালায় গেঁথে মানুষের মনোজয়ী কাব্য গান সৃষ্টি করতে পারেন, তবে সেই সৃষ্টি কালজয়ী হবে এবং তিনি সেই অমর সৃষ্টির মাধ্যমে চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তারপরের প্রশ্নটি হচ্ছে 8 নম্বর আছে কবি শুকনো ফুল ফেলে দিতে বলেছেন কেন? আচ্ছা, কবি উত্তর, শুকনো ফুল তেমন কোনো কাজে আসে না, তাই কবি সেগুলো ফেলে দিতে বলেছেন। কবি এই পৃথিবী ছেড়ে একেবারে চলে যেতে চান না। এই পৃথিবীর আলো বাতাস ফুল প্রভৃতির মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করতে চান, আর এ সময় তিনি মানুষের সুখ দুঃখ নিয়ে রচনা করবেন সঙ্গীত। তবে সে সঙ্গীত যদি কখনো মানুষের না শোনে, কবির সৃষ্টি যদি মানুষের কাজে না লাগে, তবে সেই সৃষ্টিকে কবি শুকনো ফুলের মতো করে ত্যাগ করতে বলেছেন। তারপরের প্রশ্ন হচ্ছে 9 নম্বর, তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদের মাঝখানে লোভী যেন ঠাই। চরণটি ব্যাখ্যা করো। কবি মানুষের যাপিত জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্ম অনুভূতিগুলোর মালা গেঁথে অমর কাব্য সৃষ্টি করে মানুষের হৃদয়ে অমরত্ব লাভ করতে চান। কবি সেই আকাঙ্ক্ষা উক্ত চরণটির মাধ্যমে ব্যক্ত করেছেন। এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর হওয়ার একমাত্র উপায় সৃষ্টিশীল কর্ম। মানুষের মনে বেঁচে থাকা যায় কেবল কর্মের মাধ্যমে। তাই চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকার প্রত্যাশী কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন তিনি যদি মানুষের সুখ দুঃখ হাসি কান্না প্রেম বিরহ মিলন বিচ্ছেদ সকল অনুভব গেঁথে মানুষের মনোজয়ী কাব্য গান সৃষ্টি করতে পারেন, তবেই সেই সৃষ্টি কালজয়ী হবে এবং তিনি চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন তার সেই অমর সৃষ্টির মাধ্যমে। প্রশ্ন নম্বর 10, কবি তার কর্মকে কিভাবে গ্রহণ করতে বলেছেন ব্যাখ্যা করো। ব্যাখ্যা করতে বলছেন। আচ্ছা, কবি তার কর্মকে হাসি মুখে গ্রহণ করতে বলেছেন। প্রাণ কবিতায় কবি মানুষের মনোজয়ী রচনা সৃষ্টির মাধ্যমে সবার কাছে আদৃত হওয়ার অভিলাষ ব্যক্ত করেছেন। তিনি কবিতায় সৎ ও সৃষ্টিশীল কর্ম করে জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। মানব মনের সুখ দুঃখ বিরহ মিলন ন্যায়
একান্ত সংবেদনশীল মহৎ অনুভূতিগুলো নিয়েই তিনি শিল্প রচনা করতে চান। আর অনাগতকাল মানবকে কবি তার সৃষ্টিকর্মে হাসি মুখে গ্রহণ করতে অনুরোধ জানান, কেননা তার সৃষ্টি যদি মানুষ গ্রহণ না করে তাহলে তার সৃষ্টির কোনো মূল্যই থাকবে না। তারপরে আছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুন্দর ভুবন বলতে কবি কী বোঝানো হয়েছে? প্রশ্নটি আরেকবার বলতেছি, সুন্দর ভুবন বলতে কী বোঝানো হয়েছে? উত্তর, সুন্দর ভুবন বলতে এই সুন্দর পৃথিবীকে বোঝানো হয়েছে। প্রাণ কবিতায় কবি জগতের মায়া ত্যাগ করে অন্য কিছু আহ্বানে প্রলুব্ধ হয়ে মৃত্যু বরণ করতে চান না, কেননা এই জগৎ সুন্দর ও আকর্ষণীয়। মানুষের সুখ দুঃখ হাসি কান্না ভালোবাসা সব কিছু নিয়ে এই পৃথিবীর সব কিছু মায়ার বাঁধনে বাঁধা। এখানে মানুষের হৃদয় যেন জীবন্ত ফুলের বাগান। মানব হৃদয়ে ভালোবাসা মিশ্রিত পৃথিবী কবির কাছে সুন্দর ভুবন। শিক্ষার্থীগণ, এই ছিল আমার অনুধাবনমূলক প্রশ্ন। তো এখানে অনুধাবনমূলক প্রশ্নগুলো দিলাম, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও।